আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন অবস্থানের দিক দিয়া বালা থাকুকা, নিরাপদে থাকুকা। আজকে আমি যে স্টিকি রাইস সুইট স্টিকি রাইস রান্নাম, এটা মূলত আমরা প্রিন্সেস অথবা আমার ফ্যামিলির রাইন্দা আমি দেই। এটা তাই স্টিকি রাইসের কিতা কোয়া যায় এটারে ইন্সপিরেশন তাকে মনে হলো অনেকটা। কিন্তু আমি আমার মতো আমারও এতে করি। ১ম এ ৩ কাপ রাইসে বিরুন চাউল আমরা যেটা কই স্টিকি রাইস অথবা বিন্নি চাউলের আগে যত বেশি ভিজাইতে হইবা তত সুন্দর হইব। তো ঠিক আছে ৩ কাপরে আমি ভিজাইয়ে বেশি সময় নিতে পারছি না। আমি রাত্রে রান্না করলাম। বাচ্চা ঘুমাই যাইব যার কারণে জটফট কইরা নিলাম। আপনার ঘন্টাখানেক আগে অথবা ০.৫ ঘন্টা আগে ভিজাইতে হইলে আরো সুন্দর হয়। তো ৩ কাপের চাউলের লাগি ৩ কাপ পানি বালা করে বলক তুলার পরে আ আমি চাউল দিছি, দিয়ে আস্তে লাহিরা দিবা। কারণ স্টিকি নামই তো তার স্টিকি রাইস, বিরুন চাল, আটালো। আর এখানেও দেখোকা কোকোনাট মিল্ক নিছি, এখানেও ১.৫ কাপ নিবা। আমি দেখাইয়া নিলাম তাড়াহুড়ার কারণে অত লম্বা করছি না। নেয়া এটারে কুসুম গরম করার পরে এটা দিয়ে ১ টেবিল চামচ আ না ৬০ টেবিল চামচ কনডেন্স মিল্ক মিশাই নিবা কোকোনাট গরম করার পরে মিল্করে তারপরে দেখবো এমন সুন্দর একটা ঘ্রাণ বাড়ায়। ওই সময় সামান্য ১ চিমটি লবণের হইরা নিবা। আর আপনারা যদি মিঠা বেশি খাইতেছেন নানি, আমি কইছি ৪ চামচ দিবা, আপনারা ৬ চামচ ইউজ করতে পারেন। এখানেও কোনো দরা বাঁধার নিয়ম নাই। এখন পানি টানার পরে যখন ফুটার আগ মুহূর্তে ওই কোকোনাট মিল্ক দিবা। নাইলে কারণ এটার মধ্যে মিষ্টি জাতীয় জিনিস চাউল ১ম থেকে দিলে দেরিতে ফুটে, খামটা লম্বা হয়। তো এটা দেয়া দমে ফালাইয়া রাখি দিবা। সুন্দর করে এটা দমেও যখন আপনার তো এটা আন্দাজ করে ধরতে হইব। যখন দেখবা কিছু টানছে স দুধ আর কিছু টানছে না, তখন এটারে আলতো হাতে লাইড়া চাইড়া দিবা। যাতে দুধটা নিচের দিকে যায়। সব দিকে তো মিঠা জাতীয় জিনিস মিশতে হইব। আর এটা পরিবেশনের লাগি ১ম এ আমি কইয়া দেই, কমেন্টও আপনারা একটু খেয়াল করে দেখবা। ১ম পিন কমেন্ট আর একদম ফাকনা আম নিবা। ফ্রেশ ক্রিম নিবা, আমি যেলা পরিবেশন করি। আর আবার কোকোনাট ফ্রেশ মিল্ক দিয়া আমি পরিবেশন করি। আমি আর দিয়া ওইটা দেখাইতে চাইলাম, আপনারা প্রত্যেকটা চুলার দেবা একদিকে পানি নামে আর ওদিকে ড্রাই হয়ে যায়। মানে কইরা ওইদিক ঘুরাইয়া দেওয়া লাগে। যেকোনো সময় মাছ ভাজি করুক যাতে চুলার এক সাইডে দেওয়া তেল যায়গি। তো এটা ঘন দুধ এক সাইডে যায়। ঘুরাইয়া দিবা আর হালকা হাতে লাইরা একদম টানাইয়া নিবা। আলহামদুলিল্লাহ চাইয়া দেখোকা কত সুন্দর যে আ মানে এটা তো স্টিকি রাইস জর্জর হইতো না। তারপরে যতটুকু সম্ভব এর চেয়ে জর্জরা করা যাইতো না। আমি চেষ্টা করছি এরকম করার। আপনারাও ঠিক ঐরকমভাবে খাইয়া দেখবা। যাতে ফ্যামিলির ডিমান্ড অনুপাতে যদি আপনারা আ গুড় দিয়েও খাইতে পারবা সমস্যা নাই। একবার ট্রাই করে দেখবা।